যখন প্রচুর চিন্তাভাবনা করেও খুঁজে পাই না যে কি রান্না করব, আর এই চিন্তাভাবনা করতে করতেই রান্নার অর্ধেক সময় কেটে যায়, তখন শেষ সময় আমাদের সবেধন নির্মণি আলুই আমাদের উদ্ধার করে। ঠিক বললাম তো বলুন? আজ এরকমই লাস্ট মোমেন্টে উদ্ধার করা ঝটপট চটপটা একটা নিরামিষ আলুর রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আলু কেটে রেডি করে নিতে হবে। আমি এখানে দুটো ছোট এবং একটা বড় সাইজের আলু নিয়েছি, যেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট। তো আলুগুলোকে এরকম একটু লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম ছোট আলুগুলো 4 টুকরো করেছি, আর বড় আলুটাকে প্রথমে মাঝখান থেকে এভাবে 2 টুকরো করে নিয়ে তারপর ওই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু যেমন খুশি তেমন কাটো করে আলুগুলো কেটে নিতে পারেন। আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করার জন্য কড়াই গরম করে তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই, কম তেলেই রান্নাটা খুব ভালো হয়। আর তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে এভাবে ভেঙে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে সামনে এরকম একটা ঢাল রেখে আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢালটা রেখেছি যাতে তেল ছিটকে আমার দিকে তেড়ে না আসে। তো এবারে এই আলুর টুকরোগুলোকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে প্রথমে মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট রেখে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুনের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এটা কিন্তু সম্পূর্ণভাবে অপশনাল, আপনারা নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোগুলো একটু বড় টুকরো করে কেটেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে এবার ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে। আর এই সময় একটা মশলা তৈরি করব, তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি, 1 টুকরো দারচিনি ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা দিলাম, একটা ছোট এলাচ দিয়েছি, তার সাথে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন, চাইলে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন অথবা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। তবে শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। তো এই গোটা মশলাগুলোকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি শুকনো অবস্থাতে। তারপর এর মধ্যে 1 ইঞ্চ মতো আদা আর 5-6 টুকরো মতো নারকেল দিয়েছি। ফ্রেশ নারকেল বাড়িতে না থাকলে ডেসিকেটেড কোকোনাটও এখানে ব্যবহার করা যেতে পারে। তারপর জল ছাড়া আবারও সমস্ত উপকরণ মিক্সিতে একসাথে গ্রাইন্ড করে নিলেই কিন্তু মশলাটা এখানে একদম রেডি হয়ে যাবে। আর এদিকে দেখুন এতক্ষণে আলুটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এই রান্নায় কিন্তু 1 ফোঁটাও জলের ব্যবহার হবে না। এখানে যে টমেটোর ময়েশ্চারটা রয়েছে সেই ময়েশ্চারেই কিন্তু আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন আলুটা আমি সেদ্ধও করে নিয়েছি। আলু খুব সহজেই কেটে যাচ্ছে, তার মানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সিতে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটাকেও কিন্তু একেবারে জল ছাড়াই আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা আবারও একটু বাড়িয়ে দেব, মানে মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে মিনিট 2 মতো ভেজে নিলেই কিন্তু আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর রান্নাটা কিন্তু একেবারে রেডিও হয়ে যাবে। আর মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে আলুর গায়ে কোট হয়ে যাচ্ছে। এতে আলুটা খেতেও দুর্দান্ত লাগবে। যে কোনো ধরনের রুটি পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে, অথবা এটা শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। নামানোর আগে জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিলাম আর দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নামিয়ে নেব। রান্নাটা করতে সব মিলিয়ে 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় আর দারুণ চটপটা হয় খেতে। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে জাস্ট মিনিট 5 জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো আপনাদের এই সম্পূর্ণ নিরামিষ চটপটা আলুর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্টও করতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করে দিতে একেবারে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।